নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘটে গেছে এক মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি। মাদকাসক্ত একমাত্র ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে হত্যা করলেন বাবা, সহযোগিতা করেন মাও। এরপর লাশ বস্তায় ভরে ফেলে দেওয়া হয় সড়কের পাশে একটি ড্রেনে। ১৯ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় ফতুল্লা মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি শরীফুল ইসলাম। নিহত জনি সরকার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তার বাবা করুণা সরকার, যিনি একজন নৈশ প্রহরী। ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল হাসিনুজ্জামান বলেন, জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বখাটে ছিল। মাদকের টাকা না পেলে প্রায়ই বাবাকে মারধর করত। ১৬ জুন রাতেও সে একইভাবে নির্যাতন চালায় তার বাবা মায়ের উপর। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথা ও মুখে আঘাত করেন বাবা। নিহত হলে মায়ের সহযোগিতায় প্লাস্টিকের বস্তায় ভরে লাশ ফেলে দেওয়া হয় ড্রেনে। পরদিন সকালে পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে। প্রথমে অজ্ঞাত আসামি দেখিয়ে বাবা নিজেই মামলা করেন, তবে তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডের আসল রহস্য। ভিকটিমের বাবা এবং মা দুজনকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার একটা স্টেজে তারা ইমোশনাল হয়ে তাদের ঘটনাটা স্বীকার করে যে তার ছেলে জনি সরকার সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং বখাটে স্বভাবের ছিল। পাশাপাশি সে কোনো কাজ করতো না। তার এই বাবা যে হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ করে ওসমানী ক্রিকেট স্টেডিয়ামে, এবং মা হাউসওয়াইফ আনিতা সরকার, তাদের উপর রেগুলার সে টাকা পয়সা নেশার টাকা পয়সার জন্য অত্যাচার করত। সেটা দীর্ঘদিন ধরে করে আসছিল, অত্যাচারে অতিষ্ঠ ছিল। তো সর্বশেষ আমাদের ঘটনা যে রাতে ঘটেছে ১৬ তারিখ সোমবার রাতে, সেদিনেও একই ঘটনা ঘটিয়েছিল। ঘটার পরে তার নেশা কেটে যাওয়ার পর সে যখন ঘুমন্ত অবস্থায় ছিল রাত ১০টার সময়, সোমবার রাত ১০টার সময় তার বাবা এবং তার মা দুজনেই উপস্থিত ছিল ওই সময় বাসায়। তার বাবা তাদের বাসায় রুটি বানানোর যে বেলুনি আছে, বেলুনি দিয়ে তার নাকের উপরে এবং কপালের নিচে এই মাঝখান বরাবর আঘাত করে। আঘাত করার ফলে ভিকটিম সে ওখানেই মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে ১০টার সময় মৃত্যুবরণ করার পরে তারপরে তারা লাশটা কি করবে তারা দুজন মিলে পরিকল্পনা করে লাশটাকে বস্তাবন্দি করে মাথায় করে বহন করে ড্রেনের মধ্যে লাশটা ফালাই দিয়ে আসে। প্রথমে মামলাটা হয়েছিল যে ভিকটিমের বাবা নিজেই বাদী হয়ে মামলা করেছিল। এখন সেই মামলাটার আসামি সেই হয়ে যাচ্ছে। এখন আমরা নতুন